এই তো গত কয়েকদিন আগে ওই যে ভারতের জমিনে আইপিএল খেলার ভিতরে দ্বন্দ্ব লাগার কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হইল। তার মানে কি, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এটা রাজনৈতিক একটা প্রতিহিংসা, বাংলাদেশের প্রতি ঘৃণা, বাংলাদেশের প্রতি ঘৃণা। একা শুধু মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নয়, একা শুধু মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার থেকে বাদ দেওয়া তার মানে ব্যাপারটা এমন কিন্তু নয়। না না না, পুরো একটা মুসলিম কান্ট্রি, সারা পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম রাষ্ট্র বাংলাদেশকে যারা অবজ্ঞা করলো, ওই নেংটি মুসলমান নেংটি ভারতের জমিনে ওই যে দাদা বাবু যারা বসে আছে, ওরে মুসলমান খুব ভালো করে কানটা পরিষ্কার করে আপনি শুনে নেন। আল্লাহ আজকে বলে নাই, ১,৫০০ বছর আগে জানায়া দিয়েছে। আল্লাহ, আমরা যদি আল্লাহর সিদ্ধান্তে উপনীত হইতাম, আজকে মুস্তাফিজুরকে আইপিএল খেলার থেকে বন্ধ করে দেওয়ার মতো ওই নেংটিরা, ওই সনাতন ধর্মাবলম্বী যারা আছে, বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদীদের মতো মানুষ সাহস পাইত না। কোথাকার পানি কোথা দিয়ে গড়াবার জন্য তিনি যেই সিদ্ধান্তটা নিল, এই বাংলার মুসলমানদের বলে দিতে চায়, পায়ে ধরে বলি, এখনো পর্যন্ত যেই মুসলমান ভারতের পা চাটা গোলামি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা ভারতের দালালি করব না, ভারতের পা চাটা গোলামি করতে চাই না। একটা পরিচয় দিব, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর দেখানো পথে চলবো, আল্লাহর দেখানো মতে চলবো, রসুলের আদর্শ নিয়ে চলবো। সারা দুনিয়া মিলে এক হলেও আমাদের মারতে পারবে না, পারবে না। ওরে মুসলমান, আজকে কেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষেধ করে দেওয়ার কারণে বাংলার জমিনে কতজন মন খারাপ, কতজন নেগেটিভ আলোচনা, কতজন কত রকমের আলোচনা করলেন। মুস্তাফিজুর একাই মুস্তাফিজুর রহমানকে বেইজ্জতি করে নাই, আইপিএল খেলা যারা ভক্ত খেলোয়াড় তাদেরকে বেইজ্জতি করে নাই, তাদেরকে অপমান করে নাই। কোথাকার পানি কোথা দিয়ে গড়াবার জন্য সিদ্ধান্তটা নিল ভারতের ওই যে নব্য নমরুদ নরেন্দ্র মোদী, নব্য নমরুদ, কোনো সন্দেহ নাই, ইব্রাহিম নবীর জামানায় ছিল হলো নমরুদ, এখনকার জামানায় ভারতের মধ্যে বসে আছে নকল নরেন্দ্র মোদী, ওরফে হবে নমরুদ। কোনো সমস্যা নাই, এই বদমাইশের আচরণগুলি যদি মিলায় দেখি নমরুদের আচরণের সাথে মিলে যায়। এই জন্য মুসলমান নমরুদের সাথে তালে 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 তাল যদি মিলান, আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনি মনে করলেন দুনিয়ায় আসলাম খাইলাম গেলাম, না না, তোমার জন্য পরকাল রয়েছে, বিশাল বড় পরকাল। সামান্য দুনিয়ার দালালি করতে গিয়া, দুনিয়ার মাস্তানি করতে গিয়া, দুনিয়ার বাচ্চাই সিয়ার দখল করতে গিয়া ওই নমরুদের অনুসরণ তোমরা করবা না রে মুসলমান। আল্লাহ ১,৫০০ বছর আগে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, যারা মুসলমান দাবি করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। এই জন্য যেই মুসলমান, তুমি যত বড় মুসলমান হও না কেন, এই নমরুদের সাথে যদি সুসম্পর্ক রাখতে চাও, নমরুদের সাথে যদি সম্পর্ক রাখার জন্য ভয় পাও, নমরুদের সাথে, এই নমরুদ, নব্য নমরুদ ভারতে অবস্থান মনোরত এখন যিনি আছেন, আমি নমরুদ কেন বললাম, তার আচরণ কর্মসূচি কর্ম যা আছে সবগুলি নমরুদের মতো। ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান, ন্যায় অন্যায় বলতে পারো না, মুসলমানের পরিচয় বাদ দিয়া দাও। যেই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোনটা ন্যায় কোনটা অন্যায় বলতে পারো না, তুমি পরিচয় আর দিও না, তুমি মুসলমান পরিচয় যদি দাও, তুমি কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নাও। কোনো মুসলমান ইমানদারের বন্ধু নেংটি হবে না, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হবে না। হ্যাঁ, আমার এমন বয়ান যদি চলে, চলো গান সোশ্যাল মিডিয়ার ময়দানে যায়, অনেকে বলবে আপনাদের
জামাতি ইসলামী দলগুলার ভিতর থেকে কেন ওই যে সনাতন ধর্ম অবলম্বীদেরকে তাদেরকে কেন নমিনেশন দিল, তাদেরকে ইত্যাদি ইত্যাদি আলোচনা আসবে। ওরে মুসলমান, তোমার ইসলাম তো তোমার চিন্তা দিয়া চলে না, ইসলাম তোমার মন গড়া নীতিতে চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ দিয়া, ইসলাম চলে নবীদের আদর্শ দিয়া। আমার নবী আপনার নবী জিন্দেগিতে একটাও নিজের থেকে কোনো কর্ম কাজ করে নাই। নবীর যুগে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, নাসারা ছিল, তাদের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করার কথা বললেন, নবী তাদের সাথে কেমন আচরণ করলো। ওরে মুসলমান, মানে বিশাল ব্যাপক একটা কথা। এই বয়ান অল্প সময়ের ভিতরে এটা বোঝানো আমার দ্বারা সম্ভব না। ব্যাপক কথা না জেনে না শুনে যদি কথা বলো, কিয়ামতের ময়দানে মৃত্যুকের কাতারে দাঁড়ায় যাইবা। ইসলাম নিয়ে সিনিমিনি খেলবা না, ইসলামের ব্যাপারে কথা বলবা না। তুমি কেমন মুসলমান, ইসলামকে নিয়ে কটাক্ষ করতে বড় মজা পাও। আরে মুসলমান, ওই ইহুদি খ্রিস্টানদের কাছে বন্ধু রূপে যেন তোমরা গ্রহণ না করো। তার মানে কি তাদের সাথে খারাপ আচরণ? এমনও নয়, খারাপ আচরণ নয়, কিন্তু বন্ধু মানে গভীর বন্ধুত্ব যখনই করতে যাইবা, যেই বন্ধুত্বর বান্ধন করতে গিয়া যদি দেখো আমরা একটা কোরআনের শাসন কায়েম করতে চাই, কোরআনের বিচার কায়েম করতে চাই, ওই বন্ধু বেশি দেশগুলা যদি আমাদের সাথে বিরোধিতা করে, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি না। আমার কোরআনে আমার ধর্মের আইন কানুন যদি বাধা দেয়, এমন বন্ধুরে মানা জায়েজ নাই। ওই হিন্দু যদি বাধা দেয়, ওই হিন্দুর সাথে আমাদের মোকাবেলা করা লাগবে। ওরে মুসলমান, এজন্য আমি সারা দুনিয়ার মুসলমানদেরকে বলি, IPL এ শুধু মুস্তাফিজুর রহমানকে এই যে তিনি IPL থেকে বাদ দিল, আর দেওয়ার কারণে অনেকের আলোচনা সমালোচনা, কিন্তু বন্ধু মনে রাখবা না, তোমরা কোনোদিন ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। কোরআনের আয়াত অনুযায়ী ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারত কোনোদিন বাংলার বন্ধু নয়, যতক্ষণ পর্যন্ত নমরুদরা থাকবে। এই নমরুদরা যতক্ষণ পর্যন্ত ওই দেশে থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলার বন্ধু হতে পারে না। এই জন্য বাংলার বন্ধু কারা হবে? যারা নবীর দলে আর মতে আদর্শ নিয়ে কোরআন সুন্নাহ নিয়ে থাকে, তাদের আমরা সবাই মিলে চেষ্টা করব এই নমরুদদেরকে নো বলে দিব। ও মুসলমান, যদি তুমি মুসলমান, ভারত তোমার বন্ধু মনে হয়, মনে রাখবা তোমার ইমানের মধ্যে ভেজাল, ইমানের মধ্যে সমস্যা। এমন বন্ধুত্ব কইরা যদি মরো, মনে রাখবা আল্লাহ কিন্তু বললেন তাদের সাথে কেউ সম্পর্ক রাখলে, বন্ধুত্ব করলে তারা তাদের মতোই হবে, তারা তাদের সাথেই গণ্য হবে। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আমরা মনে রাখবো না, বাংলার জমিনের জন্য ভারত কোনোদিন বন্ধু হতে পারে না। আজকে IPL থেকে বন্ধ দিল আমার মুসলমানের ঘরে সন্তান মুস্তাফিজুর রহমান। অনেকে আবার বলতে পারেন, হুজুর মুস্তাফিজুর রহমানের পক্ষ নিলেন, তার মানে কি খেলাধুলা আবার সাপোর্ট নিই? না রে বন্ধু, না, ওই দিক না, খেলাধুলা সাপোর্ট না। এখানে খেলাধুলার সূত্র নিয়ে তো বাজে নাই। আমরা ওই যেই খেলা শরীয়ত সাপোর্ট করে নাই এমন তো আমরা বলবো না। আমরা কেন বলে, বাংলাদেশের একজন জাতীয় খেলা, যেটা বাংলাদেশের রীতি আছে, কোরআনের শাসন নাই, জন্য এরকমই তো আছে, অসুবিধা নাই। কিন্তু তার মানে সাপোর্ট করলাম হলো এই লোকটা খেলাকে কেন্দ্র করিয়া, এই খেলাধুলাকে কেন্দ্র করিয়া IPL থেকে যখন মুস্তাফিজুর রহমান কেন তাকে বাদ দেওয়া হলো, তার কারণ হলো সে বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা চলছে। এই জন্য এই খেলাটা তিনি আরম্ভ করলেন, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়া দিল। বাংলার মুসলমান ঘুমায়া থাকলে চলবে না। এই ষড়যন্ত্র কিন্তু নরমাল ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র কিন্তু নরমাল ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র অনেক বড় ষড়যন্ত্র। এই জন্য মুসলমানেরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও যদি ইমানটা বাঁচাতে চাও। ওই লোকগুলা যারা ভারত সহ জালেম বাদশা যারা আছে, তারা সবাই নমরুদের এজেন্টরা বাস্তবায়ন করতে চাচ্ছে। নমরুদেরা যেরকম চলছে, এই নমরুদগারেও তাকায় দেখেন, এরাও এভাবেই চলে। আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে এই নমরুদ আমার যারা আছে তাদের হাত থেকে বাংলার জমিনটাকে আল্লাহ হেফাজত করে।